কোথায় আছো সবাই, চলে এসো। আজকে শোনাবো তোমাদের আমার রান্নাঘরের আত্মকথা। নমস্কার বন্ধুরা, আমি রুমকি। ছোট্ট এই ব্লগটাতে তোমাদের সবাইকে স্বাগত। আরে স্বাগত না জানলে তোমরা আবার মাইন্ড করো যদি, তাই তো বলতে হয়। ফলো করে দিও। চলো শুরু করি। ব্লগের নাম রান্নাঘরের আত্মকথা। আরে আত্মকথা বলবো না কি বলবো বলো তো ভাই। আজকে ব্লগটাই তো রান্নাঘর নিয়ে। রান্নাঘর তো কেটে কেটে একাকার। ভাই তুই আমায় কবে পরিষ্কার করবি বলতো? এই তেল চিটচিটে নোংরা, তারপর আরশোলার পার্টি, পিঁপড়ের আনাগোনা, মিষ্টি, চিনি, সব শিরা আঠা লেগে আমি তো একদম জরাজীর্ণ হয়ে গেছি। এইসব স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুমটা ভাঙলো, তখন সত্যিই ভাবলাম ঠিকই তো, রান্নাঘরে এমন বেহাল দশা, পরিষ্কার করতেই হবে। তাই চলে এলাম। তারপর যখন গরম জল দিয়ে সার্ফ দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরের হাসি আর দেখে কে শেষে দেখবে যখন ঝকমক চিকমিক করছে, তার মানে রান্নাঘর হাসছে। রান্নাঘরের দুঃখের আরও কারণ আছে। এই যে সারাদিন আমরা রান্নাঘরে থাকি, সব রাগ তো এর উপরেই বার হয়। বরের সাথে রাগ, রান্নাঘর থেকে ঝকমারি। মেয়ের সাথে রাগ, বাসন নিয়ে ঠেলাঠেলি। শাশুড়ির উপর রাগ, রান্নাঘরে গজগজ। তার ওপর যদি গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে হয়, তাহলে তো হলোই। সারাদিন রান্নাঘরে ঝপাঝপ গরম তেলের ছ্যাঁকা। উফ, ভাবতে পারো কত। এই করুণ অবস্থা থেকে বার হবার জন্য আমার রান্নাঘর রীতিমতো আমার কাছে রিকোয়েস্ট করে চলছে একটু মেকওভার করানোর জন্য। তুমিও তো পার্লারে যাও, তা আমাকে একটু মেকওভার করলে কি হয় শুনি? আরে ভাই, আমি পার্লারে যাই 300 টাকায় কাজ হয়ে যায়। এই রান্নাঘরে মেকওভার করলে 300 টাকায় হবে? তোমরা বলো তো। একটুকু বোঝে না জানো। আমারও বড় শখ হয় রান্নাঘরটাকে একটু মেকওভার করি, কিন্তু অনলাইনে যখন জিনিসের দাম দেখি, তখন সব শখ ওই বালিশের ভেতরে ঢুকে থাকে যে থাক। হ্যাঁ, সব শখ পূর্ণ হবে যদি আমার ফলোয়ার বাড়ে, আমার এঙ্গেজমেন্ট বাড়ে, আমার ভিউজ ভালো হয় ব্লগের, তবেই। সে কবে হবে জানি না। তাই রান্নাঘরের করুণ আত্মকথার সঙ্গে সঙ্গে আমার করুণ দশাও একটু বর্ণনা হলো। যাই হোক, তোমরা এসব ইগনোর করো, চলো এগিয়ে চলি। তো রান্নাঘরে আত্মকথা তো মোটামুটি শোনালাম। এখন দেখি পরে আর কোন ব্লগে আর কার আত্মকথা শুনি। আপাতত এই বাড়ির আত্মকথা বলতে বলতে, এই বাড়ির কাজ করতে করতে আমার আত্মবলিদান কেউ দেখতে পারছে না। নেক্সট ব্লগে দেখা হবে অন্য কোনো কারো আত্মকথা নিয়ে। তোমরা ভালো থেকো, তোমাদের আত্মকথা যেন ভালো হয় সেই ব্যবস্থাটাই করো। আজকে রাখছি, ফলো করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। হ্যাভ এ বাই, গুড ডে, গুড ডে, গুড ডে, টাটা টাটা।